নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতেই হচ্ছে আজ প্রায় 4 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশের বিশেষ অভিযানে। 4 কোটি টাকা উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য এবং এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে গাড়ির চালকেও গ্রেফতার করা হয়েছে। তবে রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের নেশার রমরমা অব্যাহত রয়েছে, যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে দিয়েছে পুলিশকে যে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও দেখা যাচ্ছে, পুলিশি অভিযানের পরেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত রাজ্য থেকে বহিরাজ্যে নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে। এবার কিন্তু 20 লক্ষ বা 30 লক্ষ নয়, একেবারে 4 কোটি টাকার নেশার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আর এই 4 কোটি টাকা নেশার সামগ্রী বাজেয়াপ্ত করার পর কি বক্তব্য রয়েছে পুলিশের, শোনাচ্ছি একবার। माननीय मुख्यमंत्री का जो नशा मुक्त त्रिपुरा अभियान चल रहा है और हमारे डीजी साहब का गो अगेंस्ट ड्रग्स, पूरी तरह से हम लोगों ने, जो आप देख रहे हैं चुराईबाड़ी नाके में गाड़ी एंट्री कर रहा था असम साइड से, और नाके पे जब चेकिंग हुआ गाड़ी का नंबर TR05C1755, तो उसमें चेकिंग के दौरान उसके बैग में 8 बड़े पैकेट पाए गए और टोटल 80,000 याबा टैबलेट मिला है। तो हम लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है और इसका मार्केट मूल्य 4 करोड़ के करीब होगा। तो इस पे अभी NDPS केस दर्ज करेंगे और जो हमने अरेस्ट किया ड्राइवर को, उसका नाम संजय साइनी है, ये यहीं चुराईबाड़ी का रहने वाला है। तो NDPS केस करके इन्वेस्टिगेशन करके इसके आगे के फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस भी निकलाएंगे। आप ये देख रहे होंगे कि चुराईबाड़ी PS लगातार ही नशा मुक्त अभियान में काफ़ी योगदान दे रहा है। उन्होंने लास्ट मंथ भी 1000 kg गांजा पकड़ा था, उससे पहले भी गांजा पकड़े थे। तो नॉर्थ त्रिपुरा पुलिस पूरी तरह से नशा मुक्त त्रिपुरा के को पूरा करने के लिए वचनबद्ध है और पूरे तरह से हम लोग इस पे काम कर रहे हैं। थैंक यू। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। চুরাইবাড়ি পুলিশ নাকা চেকিং এর সময় আসাম ত্রিপুরা প্রবেশের পথেই TR05C1755 নম্বরের একটি পণ্যবাহী গাড়ি আটক করে এবং তখনই ওসি খোকন সাহা নেতৃত্বে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে। পরে DCM করজরাম রিয়াং এবং জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এবং মহকুমা পুলিশ আধিকারিক জেরিন পুইয়ার উপস্থিতিতে এই বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলি জব্দ করা হয়। 8টি বড় প্যাকেটে মোট 80,000 ইয়াবা ট্যাবলেট, যার কালো বাজারে মূল্য প্রায় 4 কোটি টাকা বলে জানাচ্ছে পুলিশ। উত্তর ত্রিপুরা চোরাইবাড়ি থানার পুলিশের এই বিশেষ অভিযান, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এই নেশা সামগ্রীর বাজার মূল্য 4 কোটি টাকা এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে নেশা বিরোধী অভিযানের ডাক দিলেও রাজ্যে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় সবথেকে বেশি এই নেশা সামগ্রী আদান প্রদান হয়। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, আজ 4 কোটি টাকার একটা বিশাল অঙ্ক, 4 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? প্রতিনিয়তই তো পুলিশ অভিযান চালাচ্ছে, কিন্তু অভিযানের পরেও কোনোভাবেই যেন থামছে না এই নেশা সামগ্রী আদান প্রদান। তবে কি মূল মাস্টার মাইন্ডের কাছে পৌঁছাতে পারছে না? শুধুমাত্রই গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করে সেখানে দায়িত্ব খালাস করছে পুলিশ বাবুরা, যার জন্য এই ধরনের আদান প্রদান অব্যাহত রয়েছে। কি বলবেন আপনি? আসলে ড্রাগের যারা বিভিন্নভাবে যুক্ত ড্রাগ ব্যবসায়, তারা প্রচুর টাকা খুব সহজে ইনকাম করতে পারে। অর্থাৎ কোনো ট্রান্সপোর্টের ড্রাইভার বা কোথাও যদি অন্য কেউ যদি সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে খুব অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা ওকে দেওয়া হয়। তো সেই টাকার একটা মোহ তো আছেই। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে আমাদের পাশে যে আছে বার্মা, লাওস বা এই যে কম্বোডিয়া, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণ পপি ফলের চাষ হয়। সেই পপি ফল থেকে বিভিন্ন বাই প্রোডাক্ট বের হয়। সেই বাই প্রোডাক্ট গুলো বিভিন্ন ভাবে হাত ঘুরে নানাভাবে চলে আসে। কখনো সেটা বাংলাদেশ হয়ে ইন্ডিয়াতে ঢুকে, আবার কখনো ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকে। সেটা একটা জটিল একটা চক্র কাজ করছে সারা
উত্তর পূর্বাঞ্চল এবং যেহেতু ত্রিপুরা খুব বাংলাদেশের কাছাকাছি, এটাকে একটা করিডোর হিসাবে ইউজ করা হচ্ছে। এখানে কয়জন ড্রাগ নেয় শরীরে, তার থেকে বড় কথা হলো এখান থেকে কি পরিমাণ ড্রাগ বাইরের স্টেট গুলোতে পাঠানো হচ্ছে ত্রিপুরাকে অবলম্বন করে। তো সেখানে যারা যারা আছে, এখানে অনেক ধরনের সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা হলো টাকাটা খুব সহজে রোজগার করা যায়, এবং যেহেতু একটা বিরাট শ্রেণীর যুবকরা ফ্রাস্ট্রেটেড এবং এরা কোনো রোজগার করতে পারছে না, ওদের চাকরি পাচ্ছে না, বাকরি পাচ্ছে না, বা একটা বিপদগামী হয়ে গেছে, খুব সহজে টাকা রোজগার করার জন্য এরা এখন এইসব ড্রাগের বিভিন্ন ভাবে মানে এই যে চক্রের সঙ্গে এরা জড়িত হয়ে যাচ্ছে। কেউ হয়তো এটাকে এক জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ অন্য জায়গা থেকে আরেক জায়গায়, একবার দুবার ধরা পড়ছে না তো সাহস বেড়ে যাচ্ছে, লোকাল পুলিশের সঙ্গে অনেকটাই ম্যানেজ করে নিচ্ছে। কিছু কিছু পুলিশ অফিসাররা এখানে ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে, সবাই যে ইনভলভ তা নয়। তো এখানে এই একটা সমস্যা যে এই যে টাকার মোহ, অর্থাৎ খুব কম সময়ে, খুব কম পরিশ্রমে খুব বেশি পরিমাণ কাঁচা টাকা উপার্জন করা যায়, প্রচুর টাকা। তো তার একটা মোহ, কিন্তু এটাকে কিন্তু থামানো যাচ্ছে না। অর্থাৎ ওই যে টাকার ব্যাপারটা আছে, সেটার জন্য এটাতে অনেকেই এখানে জড়িত হয়ে গেছে। তার মূল কারণটা হলো এটা যে টাকার জন্য সবাই চুকছে এদিকে, যে রিস্কটা আছে সেই রিস্কটাকে পরোয়া করছে না, কারণ প্রচুর টাকা ইনকাম হয়ে যায় যদি ধরা না পড়ে। আর একটা কথা হলো যে এই যে ড্রাগের ব্যাপারে বিভিন্ন জায়গাতে পুলিশ অফিসাররা যখন এনডিপিএস একটি কেসের তদন্ত নেয়, তখন তারা কিন্তু যার পজিশনে পাওয়া যায় তাকে নিয়েই তদন্তটা করে। অর্থাৎ সে কোথা থেকে সেটা কালেক্ট করলো, বা এই চক্রে কারা কারা জড়িত, এবং এর লিঙ্ক কোথায় কোথায় আছে, কি এই স্টেট বা স্টেটের বা ইন্টারস্টেট কোনো চক্র আছে কিনা, ক্রাইম সিন্ডিকেট আছে কিনা, সেটা নিয়ে খুবই কম তদন্ত করে। যার পজিশনে পেল তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলো, তার বিরুদ্ধে এনডিপিএস একটি কেস দিল, তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিল। ডিটেলস ডিপে যায় না যে কারা কারা এই ড্রাগ পাচারের ক্ষেত্রে জড়িত, কোন কোন সিন্ডিকেট গুলো ফাইন্যান্স করছে, কোন কোন সিন্ডিকেট গুলো এখানে ফাইন্যান্স ট্রান্সপোর্টেশন জন্য গাড়ি রেডি রাখছে, কারা কারা বিভিন্ন জায়গাতে জাল ছড়িয়ে দিয়েছে এই ড্রাগ ব্যবসায়। তো সেগুলো পুলিশে যদি তদন্ত না করে, অর্থাৎ পুলিশ যদি একটা ওই তাৎক্ষণিক যে যাকে ধরা হলো তাকে নিয়ে শুধু তদন্ত করে চার্জশিট দিয়ে দেয়, তাহলে কিন্তু এভাবে ড্রাগের মোকাবিলা করা যাবে না। কারণ এর মধ্যে কোটি কোটি টাকার ব্যাপার জড়িয়ে আছে, যে এই যে বিপুল পরিমাণ টাকার হাতছানি কিন্তু সাধারণ মানুষে এটাকে উপেক্ষা করতে পারে না। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাডাম। অর্থাৎ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সাথে, এবং তিনিও বলছিলেন যে একটা গাফিলতি তো অবশ্যই রয়েছে, তদন্তে একটা বড়সড় গাফিলতি থেকে যায়। গাড়ির চালক বা সহচালককে গ্রেফতার করা, এনডিপিএস ধারায় মামলা রুজু করা, তারপর চার্জশিট পেশ করা এবং জামিন দিয়ে দেওয়া, এইভাবেই কিন্তু বছরের পর বছর চলতে থাকে এই নেশার বিরুদ্ধে এই তদন্তগুলো। কিন্তু তার সঠিক আদৌ কি তদন্ত করা হয়, বা যে মূল মাস্টার মাইন্ড যেখান থেকে এই নেশা বাণিজ্য গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে, সেই মূল মাস্টার মাইন্ডরা সত্যি কি পুলিশের জালে কখনো পড়ছে, প্রশ্ন কিন্তু উঠছে। যদি পুলিশের জালে মূল মাস্টার মাইন্ডরা আসতো, তবে এই ধরনের ঘটনা করতে কিভাবে সাহস পেত নেশা কারবারিরা জানেন যে শুধুমাত্র এই গাড়ির চালক বা সহচালককে গ্রেফতার করা, এবং যদিও মূল মাস্টারমাইন্ডদের গ্রেফতার করা হয় তারপর জামিন দিয়ে দেওয়া হয়, একটা খুব সোজা একটা প্রসেস থাকে, যার জন্য কিন্তু খুব সহজে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায়। এই একটা বিষয় কাজ করছে বলে কিন্তু মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারা, আর যার জন্যই রাজ্যে প্রতিনিয়ত নেশার আদান প্রদান ঘটছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।